আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব নতুন আরেকটা মেশিন, সেটা হলো কম্বার মেশিন। তো কম্বার মেশিনটা হলো আমরা পেয়েছি ল্যাব ফর্মার মেশিনের পরে। কম্বার মেশিনে আমরা হলো ইনপুট হিসেবে ব্যবহার করব মিনি ল্যাব। তো আমরা ল্যাব ফর্মার মেশিনে আমরা হলো 24টা স্লাইভার থেকে একটা ল্যাব তৈরি করেছি। তো কম্বার মেশিনে আমরা এখানে হলো 8টা মিনি ল্যাব ব্যবহার করব। তো আমরা এখানে যে এইটা হলো আমাদের একটা মিনি ল্যাব, তো এভাবে করে আমরা 8টা মিনি ল্যাব এভাবে বসাইতে পারবো। তো এইভাবে আমরা হলো কম্বিং মেশিনের কার্যক্রমটা বা ফিডিংটা এটা হলো শুরু করলাম। তো এখানে আসলে একটা কথা বলা উচিত যে আমরা আসলে কম্বিং কেন ইউজ করতেছি। আমরা এখানে আসলে দুই ধরনের ইয়ার্ন তৈরি করতে পারি, একটা হলো কার্ডেড ইয়ার্ন আর একটা হলো কম্বড ইয়ার্ন। তো কার্ডেড ইয়ার্ন এটা হলো লো কস্টের, আর কম ইয়ার্ন যেটা সেটা একটু হাই কস্টের। কারণ হলো এখানে ভালো কোয়ালিটি এনশিওর করা হচ্ছে এবং এখানে কম ইয়ার্নের থেকে আমরা হলো শর্ট ফাইবারটা রিমুভ করি, যার কারণে আমাদের কম ইয়ার্নটা হলো কার্ডেড ইয়ার্ন থেকে আরো বেটার হয় এবং কোয়ালিটিতে ভালো হয়। এভাবে আমাদের কম্বিং মেশিনের কার্যক্রমটা শুরু হচ্ছে মিনি ল্যাব ফিট করার মাধ্যমে। তো আমরা আসলে জেনে নেই যে আসলে কম্বার মেশিনটা আসলে কিভাবে কাজ করে এবং এদের প্রত্যেকটা ফাংশন পার্টসের যে ফাংশনগুলো আছে সেটা সম্পর্কে আমরা জেনে নিই। আচ্ছা, এর পূর্বে আমরা দেখেছি হলো কটন টাফট। এরপরে কটন টাফট থেকে আমরা দেখেছি হলো ল্যাব। তো ল্যাবটা হলো আমরা কার্ডিং মেশিনে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশন করেছি। এরপর কার্ডিং মেশিন থেকে আমরা ইম্পিউরিটিসগুলো রিমেইনিং ইম্পিউরিটিসগুলো দূর করে এরপর হলো আমরা সেটাকে ব্রেকার ড্র ফ্রেম মেশিনে আমরা নিয়ে সেখানে হলো প্যারালালাইজেশন করেছি, ইকুয়ালাইজেশন করেছি, থিক প্লেস থিন প্লেস রিমুভ করেছি। তো এইটা করার পরে এরপরে আমাদের ব্রেকার ড্র ফ্রেম থেকে আমরা যে ব্রেকার ড্রন স্লাইভারটা পাইলাম, তো সেই ব্রেকার ড্রন স্লাইভারের 24টা এভাবে ব্রেকার ড্রন স্লাইভারটাকে নিয়ে আমরা হলো ল্যাব ফর্মার মেশিনে একটা মিনি ল্যাব তৈরি করেছি। সেই মিনি ল্যাবটাই হলো এখানে আছে। তো আমরা এর পূর্বে কিন্তু ব্লোরুম মেশিনে আমরা হলো কটন টাফগুলো দেখেছি এবং কার্ডিং মেশিনে আমরা হলো যে ল্যাবগুলো দেখেছি। তো এইখানে আসলে মিনি ল্যাবটা আসলে দেখা যাচ্ছে যে অনেক বেশি যে স্ট্রেইট প্যারালালাইজ এবং হলো ফাইবার টু ফাইবার ইন্ডিভিজুয়ালাইজড। তো এখন মোটামুটি দেখা যাচ্ছে ফাইবারটা অনেক কোয়ালিটি ভালো। তো এখন এইখানে আমাদের কম্বার মেশিনে আসলে কাজটা কি। তো কম্বার মেশিনে আমরা হলো এই যে মিনি ল্যাব যেটা আছে সেখান থেকে হলো শর্ট ফাইবারগুলো রিমুভ করব। এখান থেকে যদি কোনো নেপস থাকে সেটা দূর করব এবং এইখানে যে 8টা যে আমাদের মিনি ল্যাব যেটা থাকবে সেখান থেকে আমরা 8টা স্লাইবার পাবো। সেই 8টা স্লাইবার থেকে আমরা হলো একটা কমড স্লাইবার তৈরি করব। তো এখানে আমাদের যে মিনি ল্যাবটা দেখতে পাচ্ছি এটা আসলে এইভাবে এখানে যে দুইটা ল্যাব আনওয়াইন্ডিং রোলারের উপরে আছে এই মিনি ল্যাবটা, এবং সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো প্রেসার রোলার আছে। তো এই দুইটা ল্যাব আনওয়াইন্ডিং রোলারের উপরে হলো আমরা মিনি ল্যাবটা রাখবো। তো এটা আসলে ল্যাবটা থেকে আনওয়াইন্ড হতে সাহায্য করবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এটা আসলে এটা ঘুরবে এবং এখান থেকে ল্যাবটা আনওয়াইন্ড হবে। আনওয়াইন্ড হওয়ার পর এর পরের পোর্শনটা হলো এটা হলো ফিট প্লেট। এই ফিট প্লেটের মধ্য দিয়ে আমাদের হলো কম্বিং এর কাজটা হবে। তো তো আমাদের মিনি ল্যাবটা যখন হলো ফিট প্লেটের উপরে আসলো, তো এখানে আসলে আমরা অনেকগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। এইটার কাজটা একটু আমরা পরে বলবো। এটা হলো টপ কম। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি হলো প্রেসার বার। প্রেসার বারের নিচে রয়েছে এটাকে বলা হচ্ছে যে ফিড রোলার। ফিড রোলারের সামনে রয়েছে আমাদের নিপার। তো এখানে আসলে এটা হলো টপ নিপার। এরকম আরো একটা নিপার রয়েছে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো বটম নিপার। এখানে আসলে কি হচ্ছে, তো এখানে ফিড প্লেটটা দিয়ে আমাদের মিনি ল্যাবটা এখানে আসতেছে, ফিড রোলারটার এখানে নিচ দিয়ে হলো আমাদের মিনি ল্যাবটা পাস করতেছে। পাস করার পর এরপরে হলো দুইটা নিপারের মাঝে আমাদের মিনি ল্যাব যেটা আছে সেটা চলে আসে। তো এখানে আসলে যেটা হয় যে আপার নিপার এবং এটাকে বলা হচ্ছে হলো আমাদের বটম নিপার। তো আপার নিপার এবং বটম নিপারের মাঝে দিয়ে যখন হলো মিনি ল্যাবটা পাস করে, তো এখানে আসলে দুইটা নিপার হলো আমাদের এই যে মিনি ল্যাব যেটা আছে সে যে কটন যেটা আছে সেটাকে আসলে এইভাবে ধরে ফেলে। ধরে ফেলার পর এরপরে একটা কাজ হয় যেটা হলো সিলিন্ডারের কম্বিং সেকশন, যেটা সেটা নিয়ে আসলে একটু পরে আলোচনা করছি। তো আমাদের এখানে আপার নিপার এবং বটম নিপারের মাঝে আমাদের যে মিনি ল্যাব যেটা ছিল সেটা আটকে ছিল। তো কিছু পরিমাণ আসলে সে আটকে থাকবে, কিছু পরিমাণ আটকে থাকার পরে এরপরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের কম সিলিন্ডার বা কম্বিং সিলিন্ডার। তো এখানে আসলে আমরা যেভাবে আমরা কার্ডিং মেশিনে যেভাবে ওয়্যারের মতো রেখেছিলাম, তো এখানে আসলে কিছুটা ওয়্যারের মতো আছে। তো এটা আসলে টিপ আমরা বলি। তো এই টিপটার আসলে কাজটা কি, এখানে আমরা আমরা যে কিছু পরিমাণ আসলে মিনি ল্যাবকে আমরা যে নিপার দিয়ে ধরে রেখেছিলাম সেই নিপারের মধ্যে অবশ্যই অনেক শর্ট ফাইবার রয়েছে। তো সেই শর্ট ফাইবারটাকে রিমুভ করবে হলো আমাদের এই কম সিলিন্ডার। তো কম সিলিন্ডার এই টিথের সাথে আমাদের যে শর্ট ফাইবার যেগুলো থাকে সেগুলো হলো আটকে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে
টু পেয়ার টু ডিটাচিং রোলার আছে। তো টু পেয়ার ডিটাচিং রোলারে এখানে এই প্রথম উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কোটেড রোলার, এবং নিচে আরেকটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ফ্লুটেড রোলার। এই ডিটাচিং রোলারে আমরা কিন্তু পূর্ব থেকেই এখানে কিছু পরিমাণ কম স্লাইবার আমরা এখানে ফিট করে দিব। কম স্লাইবারটা হলো এই দুইটা ডিটাচিং রোলারের মাঝ দিয়ে যাবে এবং এই পোর্শনটাতে কিছুটা বের হয়ে থাকবে। তো এখান থেকে আমরা যখন হলো নিপার থেকে আবারের মাধ্যমে আমাদের আসলে কিছু পরিমাণ মিনি ল্যাব আটকে ছিল, তারপর হলো কম্বিং সিলিন্ডার দ্বারা এখানে হলো কম্বিং হলো, অর্থাৎ হলো এখান থেকে শর্ট ফাইবারটা রিমুভ হলো। তো সেই কিছু পরিমাণ হলো যে ফাইবার যেটা ছিল সেটার সাথে এখানে আমরা যে পূর্ব থেকে কিছু পরিমাণ স্লাইবার অ্যাড করে দিয়েছিলাম সেটার সাথে আসলে তার একটা পিচিং অপারেশন হবে, মানে জাস্ট দুইটা ফাইবার একে অপরের সংস্পর্শে আসবে এবং তাদের সংস্পর্শ হওয়ার কারণে একটা আরেকটার সাথে লেগে থাকবে, যেটাকে আমরা বলতেছি পিচিং। পিচিং হওয়ার পরে এরপরে হলো ডিটাচিং রোলার। এখানে আসলে ডিটাচিং রোলারে দুই ধরনের মুভমেন্ট হয়, একটা হলো ফরওয়ার্ড মুভমেন্ট হবে, একটা হলো ব্যাকওয়ার্ড মুভমেন্ট হবে। তো ব্যাকওয়ার্ড মুভমেন্ট হলে আমাদের এই স্লাইভারটা হলো কম্বিং সিলিন্ডারের দিকে যেতে থাকবে। তো এখান থেকে আসলে তাহলে কিছু পরিমাণ স্লাইভার আসবে, আর এখান থেকে হলো আমরা যে কিছু পরিমাণ রিমেইনিং যে ফাইবার ছিল সেটার মধ্যে আসলে পিচিং হচ্ছে। পিচিং হওয়ার পরে তারপর হলো আমাদের যে ডিটাচিং রোলার আছে সেটার হলো ফরওয়ার্ড মুভমেন্ট হবে। তো ফরওয়ার্ড মুভমেন্ট যদি হয় তারপরে সেটা আসলে এখান থেকে আসলে বের হয়ে যাবে। এখানে আমাদের পিচিং হওয়ার পরে তাহলে আমরা এখানে স্লাইবারের সাথে ওই মিনি ল্যাপের একটা মানে সংস্পর্শ হওয়ার কারণে দুইটা আসলে একত্র হয়ে গেল এবং তারা জোড়া লেগে গেল এমনটা বলা যায়। তো এরপরে এইখানে আসলে নিপারটা হলো যেটা করবে যে ওই যতটুকু অংশ সে ধরে রাখছিল সে ততটুকু অংশ হলো সে কেটে দিবে। কেটে দেওয়ার পরে তাহলে এখানে আমরা একটা জিনিস আসলে বুঝতে পারবো যে মিনি ল্যাব যেটা ছিল সেটার আসলে কিছু পরিমাণ হলো সে হলো সিলিন্ডার দিয়ে সিলিন্ডারকে শর্ট ফাইবার রিমুভ করে দিল, এভাবে শর্ট ফাইবার রিমুভ করে দিল। এই পোর্শনটাতে যে শর্ট ফাইবার গুলা ছিল এতটুকু আমরা রিমুভ করে দিয়েছি, বাট এই পোর্শনটাতে যে শর্ট ফাইবার ছিল সেটা তো আসলে রিমুভ করতে পারিনি। তো সেটা রিমুভ করার জন্য আমাদের টপ কম ব্যবহার করতে হবে। টপ কমটা আসলে এইখান থেকে এভাবে একটা মুভমেন্ট হবে, যার কারণে এই পোর্শনটাতে যে পরিমাণ শর্ট ফাইবার থাকবে সেটা আসলে রিমুভ হয়ে যাবে। টপ কমটা তাহলে আসলে কোথায় থাকে? টপ কমটা থাকে হলো এই একটা পোর্শনে, পিচিং যেখানে হচ্ছিল সে একটা পোর্শনে, এই পোর্শনটাতে থাকবে। মানে আমাদের সিলিন্ডারটা অবশ্যই ফিক্স থাকবে না, এটা অবশ্যই এইভাবে ঘুরতে থাকবে। তো এখানে একটা ব্যাপার বলে দিই যে এখানে আমাদের সিলিন্ডারে দেখা যাচ্ছে যে অনেক হলো শর্ট ফাইবার গুলো এখানে লেগে আছে। তো এখন এটা ঘুরে তো এরপরে আর একবার যখন আমাদের এভাবে কম্বিং অপারেশন করতে হবে তখন তো এটা অবশ্যই ক্লিন থাকতে হবে। তো এই ক্লিনের কাজ করে এটার ভিতরে একটা ব্রাশ আছে, সেই ব্রাশটা হলো এটার কম্বিং সিলিন্ডারের টিপ গুলো থেকে ফাইবার গুলো ক্লিন করে। আর আরেকটা ব্যাপার বলে দিই যে এখানে যে টিপ গুলা ছিল এই টিপ গুলো আস্তে আস্তে কিন্তু ডেন্সিটি বাড়তে থাকে। এখানে হয়তো অল্প অল্প টিপ রয়েছে, একটু গ্যাপ গ্যাপ করে রয়েছে, কিন্তু পরে এটার যে আসলে যে একটা নির্দিষ্ট একটা অংশ রয়েছে সেই অংশে একদম শেষের দিকে আসলে টিপের ডেন্সিটিটা অনেক বেশি থাকে, যাতে হলো কম্বিংটা আসলে ভালোভাবে করতে পারি সেটা আসলে হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লিয়ারার ক্লথ রয়েছে। এই ক্লিয়ারার ক্লথটা হলো যে এই আমাদের এখানে যে ডিটাচিং রোলারের সাথে যে আসলে কিছু পরিমাণ স্লাইভার ছিল তো এটা তো আসলে ঘুরতে থাকবে। তো ডিটাচিং রোলারে যদি কিছু পরিমাণ যদি স্লাইভার বা কটন বা ফাইবার যদি লেগে থাকে সেটা আসলে পরিষ্কার করা উচিত। সেটা আসলে পরিষ্কারের কাজটা করবে ক্লিয়ারের ক্লথ। তো ডিটাচিং রোলার এরপরে যে পিচিংটা হলো, পিচিং অপারেশনটা হওয়ার পরে টপ কম্বিং অপারেশনটা হলো। তো টপ কম অপারেশনটা হওয়ার পরে এরপরে আমরা হলো যে স্লাইভারটা যেটা পাচ্ছি মিনি ল্যাব থেকে আমরা একটা স্লাইভার পাচ্ছি। স্লাইভারটাকে আমরা হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লেট রয়েছে, এই প্লেটের পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে হলো দুইটা ট্রাম্পেট রয়েছে, এবং ট্রাম্পেটের পরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্যালেন্ডার রয়েছে। তাহলে এখানে যে প্লেট থেকে যে স্লাইভার গুলো ছিল সেটাকে আমরা হলো ট্রাম্পেটের মধ্যে দিয়ে পাস করে দিব। তো ট্রাম্পেটটা থেকে এটা ম্যানুয়ালি করতে হবে, এভাবে করে হাত দিয়ে ধরে এভাবে ট্রাম্পেটের মধ্যে দিয়ে পাস করে দিব। এবং এখানে রয়েছে হলো ক্যালেন্ডার রোলার থেকে আমাদের স্লাইভারটা এইভাবে স্লাইভার গাইড দিয়ে এইভাবে পাস করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে 1 2 3 4 5 6 7 8 8টা স্লাইভার আসবে। এভাবে 8টা ট্রাম্পেট আছে, 8 জোড়া ক্যালেন্ডার রোলার রয়েছে, এভাবে 8টা স্লাইভার আসবে। তো স্লাইভার আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হলো ড্রাফটিং জোন। তো এখানে আমাদের যে স্লাইভার যেটা ছিল একটা স্লাইভার সেটা আসলে এইভাবে এটার মধ্যে দিয়ে পাস হবে। এখানে যে 8টা স্লাইভার ছিল সেটা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু যেসব রোলার গুলা ছিল, যে বটম রোলার এবং টপ রোলার, এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে ফ্লুটেড রোলার গুলা রয়েছে। তো ফ্লুটেড রোলার এখানে এখানে আমরা হলো 3/3 ড্রাফটিং জোন দেখতে পাচ্ছি। তো এখানে আসলে ড্রাফটিং হওয়ার কারণে তাহলে 8টা স্লাইভার থেকে আমাদের কমড স্লাইভার একটা পাবো, যেটা আসলে এই পাইপটা দিয়ে পাস হবে।
তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে হলো কনভেয়ার বেল্ট। তো তো কনভেয়ার বেল্টের মাধ্যমে আমাদের ইয়ার্নটা পাস হবে আরেকটা ট্রাম্পেটের মধ্যে। তো আরেকটা ট্রাম্পেটের পরে এরপরে আমাদের রয়েছে হলো ক্যালেন্ডার রোলার দিয়ে পাস হওয়ার পরে এখানে আমাদের যে স্লাইভারটা ছিল সেটা আসলে কয়লারের মধ্যে দিয়ে ক্যানে প্রবেশ করবে। আমরা নিচে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের ক্যান। তো এই ছিল আমাদের হলো কম্বিং অপারেশন গুলো, কম্বার মেশিনের কাজগুলো। তো এরপরে আমরা যে মেশিনটা দেখবো সেটা হলো ফিনিশার ড্রপের। তো আমাদের ল্যাবে আসলে ফিনিশার ড্রপের মেশিনটা নেই, তো আমরা পরবর্তীতে অবশ্যই সিমপ্লেক্স মেশিনটা দেখবো।